আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মূলত আলিফ হুজুরের সকল কার্যক্রম শেষ করে গত রাত্রে কতটা পেরেশানিতে ছিলাম সেটা লাইভে আসতে পারিনি। কার্যক্রম শেষ হয়ে গেছে, মানবের কার্যক্রম সকল কার্যক্রম শেষ করছি ইনশাল্লাহ। তো সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আলেখ হুজুর যে জন্য জীবন দিতে লাগছিল সেটার কারণ কি? 101 জন প্রান্তিক 101 জন প্রান্তিক এই জারদ সন্তানের কঙ্কাল উদ্ধারের কাজে নিযুক্ত ছিল, তাদেরকে একটা এরিয়াভুক্ত করা আছে। এই এরিয়ার ভিতর থেকে তারা কিন্তু বের হতে পারে না। আর এখন আলেখ হুজুর যখন ওই কঙ্কাল উদ্ধার করার পরে যখন উনি জীবন দিতে চাইছে, কেন দিতে চাইছে এই কথা প্রশ্ন আমি হাজারজন মানুষকে দিচ্ছি। হাজারজন মানুষ চোখের পানি ফেলছেন। আপনাদের কথায় ওনার জীবন বাজি রেখে দুইটা মহিষের মানব এইটা কিভাবে করছি সেটাও হয়তো বা অনেকে জানেন না, সেটাও আপনাদেরকে জানাবো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জায়গায় 101টা সেই প্রান্তিক জিনের সন্ধান কিন্তু এই জায়গায় তাদের নাম ঠিকানা সবকিছু লিপিবদ্ধ আছে। আজকে যে কাজে আসছি সেটা হচ্ছে আলেখ হুজুর যে জন্য জীবন দিতে লাগছিল, আজকে আলেখ হুজুর এই আসনে থেকে সেই শক্তি, যে শক্তির জন্য আলেখ হুজুর জীবন দিবে, সেই শক্তি আলেখ হুজুর আজকে নিজ হাতে কিন্তু আমাদেরকে উপহার দেবে। এবং ওই শক্তি দ্বারা কি হবে এবং এই শক্তির জন্য আলেখ হুজুর কেন জীবন দিতে চাইছিল এইটার প্রমাণ আজকে পাবেন। আপনারা সবাই একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের সুষ্ঠুভাবে এই অর্ধ মানব এবং অর্ধ জিন এই শক্তিতে রূপান্তরিত করে আমরা সুষ্ঠুভাবে বাসা যেতে পারি। তাই ঠিক আছে? জি ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোদের সকলের দোয়ায় আশীর্বাদে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, সর্বোপরি আমি আপনাকে কি বলবো, বলার ভাষা নাই। আপনি আমার বিষয়টা জানেন, কত কষ্ট করে, কত ধকল সহ্য করে আজকে একটা বড় ভাইকে ধন্যবাদ না দিয়ে পারতেছি না। কিছু ধার দেনা এবং বড় ভাইকে সাথে করে নিয়ে আরও কিছু ভালোবাসার মানুষ আছে, সবাইকে সাথে করে নিয়ে কিন্তু আপনার মানত কমপ্লিট করছি। কত কষ্ট হয়েছে সেটা একমাত্র আমি, আপনি, উপরাল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। সেটা আমি জানি, কিন্তু আজকে যে জন্য আসলে বসা হয়েছে, কাজের জন্য বসা হয়েছে। আজকে শুধু কাজের কথা হবে আর কাজ হবে। আচ্ছা যাই হোক, আসিফ ভাই, ঠিক আছে তুমি? হ্যাঁ ভাই, তোমার উপরে কিন্তু বরকত হুজুরকে নিয়ে আসবো। ঠিক আছে ভাই। নাইম, হ্যাঁ, সন্ধ্যার পরে তোকে যে কাজগুলো দেওয়া হয়েছিল প্রত্যেকটা কাজ কি তুই অক্ষর অক্ষর পালন করছিস? হ্যাঁ, সকল কার্যক্রম শেষ করছেন। কোনো ভুল ত্রুটি আছে? না, কোনো ভুল ত্রুটি নেই। আমি কি দেখবো? আপনি যদি দেখার ইচ্ছা হয় আপনি দেখেন, কারণ ভুল ত্রুটি নিয়ে কোনো কাজ আমি সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছি না। আপনি যদি দেখার দরকার হয় আপনি দেখেন, আর আপনি অনুমতি দেন, আমি বরকত হুজুরকে ডাকবো। আমি তোকে অনুমতি দিলাম, তুই বরকতকে ডাক। আর একটা বিষয় হচ্ছে যে আমি এটা কিন্তু ওপেন করব, আজকে ওপেন করব, এই আসনে ওপেন করব। কারণ বিগততে ওপেন করার কথা নিষেধ ছিল, কিন্তু আজকে কিন্তু ওপেন করব। কারণ এই আসনে একটা ফুলের টুকা দেওয়ার মতো ক্ষমতা বা সাহস কোনো ত্রান্তিক বা কবিতাদের নাই। এর ত্রিসীমানায়ও কেউ একটা, মানে এই যে মোমবাতি জ্বলতেছে, মোমবাতির একটা আলো নিভানোর শক্তি বা সামর্থ্য কারণ নাই। এই জায়গায় আমরা বসে আছি না ইনশাআল্লাহ। নাইম, কোনো ভুল ত্রুটি তোর নাই। নাই, আলহামদুলিল্লাহ।
আচ্ছা ভাই, ভয় করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে ভাই। কারণ সাদা লাল কাপড় দিয়ে একটা মানুষকে যখন মাটির মধ্যে শুয়ে দেওয়া যাবে, সেটা কিন্তু অন্যরকম একটা পরিবেশ বসে যাচ্ছে। আমরা কেউ ভয় না পাই, আর কেউ ভয় পাইও না। আলেক হুজুর যেখানে আছে, আমি যেখানে আছি, আর যে আসন তৈরি করা হয়েছে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে এই আসনকে ছিন্ন বিচ্ছিন্ন করে। ঠিক আছে? আমি একটা কথা বলি, হ্যাঁ, বলেন। এখানে যে যে আছিস সবাই কান খুলে শোন। আজকের যে কাজ করা হবে, যে কাজের জন্য বসা হয়েছে, অর্ধমানব এবং অর্ধ জিনে রূপান্তরিত করা হবে বরকত হুজুরকে। তাকে আজ থেকে সবাই হুজুর বলবি। ইনশাল্লাহ। আর কেউ মন দুর্বল যদি করিস, সমস্যা আছে নাইম, সবাইকে মন শক্ত করে সাহস নিয়ে থাকতে বলা লাগবে। ইনশাল্লাহ। আমি ঠিক আছি, আপনি ঠিক আছেন, আপনি ঠিক আছে, ক্যামেরাম্যান সুমন ভাই উনিও ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের শক্তি, সাহস, মনোবল আছে বিধায় আজকের এই আসনটা, আজকের এই দিনটা আমাদের দেখতে হচ্ছে বা পাইছি আমরা। তো সবচাইতে বড় ব্যাপার হচ্ছে, আমি এই অর্ধ মানব এবং অর্ধ জিন তৈরি করার আগে আমি একটু বরকত হুজুরকে আগে ডেকে নিই, ওনার সাথে কথা বলি, তারপরে আমরা কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুয়ে পড়েন, আপনি শুয়ে পড়েন, আপনার রেস্টের মধ্যে সকল কথা হবে, আপনার রেস্টের মধ্যেই সকল কার্যক্রম করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আপনি ভালো মতো জানেন, বিগত কয়েকদিন যাবৎ আপনাকে বলা হচ্ছে যে আপনার মতো করে আপনার আমল, আপনার নিয়ম নীতি অনুসারে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো আপনি সঠিকভাবে পালন করছেন কিনা। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আলেক হুজুর নির্দিষ্ট অসাদরিদ্র মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে একটা শক্তি আহরণ করার জন্য, একটা শক্তি আমার হাতে তুলে দেওয়ার জন্য আলেক হুজুর জীবন দিতে প্রস্তুত ছিল। ৭৭,০০০ দরবেশ যেখানে বন্দি ছিল, ৭৭,০০০ দরবেশকে বন্দি থেকে মুক্ত করার পরেও ৭৭,০০০ দরবেশ অনাহারে মারা যেতে লাগছিল। সেই সময় আলেক হুজুর নিজের জীবন বাজি রেখে কিন্তু ৭৭,০০০ দরবেশকে বাঁচাইছে। কিন্তু আজকে আরেকটা প্রমাণ আপনারা পাইলেন, সেটা হচ্ছে যে বরকত হুজুর, ওনার কাজ হচ্ছে বরকতময় কাজের সাথে যুক্ত থাকা মানুষের বরকত দিয়ে দেওয়া। উনি নির্দ্বিধায় কিন্তু রাজি হয়ে গেছে অর্ধ মানব এবং অর্ধ জিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম শক্তি কিন্তু এটা। তো যাই হোক হুজুর, আমি আপনাকে একটা কথা বলবো, এই কথাটা রাখতে হবে যে জারদ সন্তানের কঙ্কাল, এই কঙ্কালের জন্য কত কষ্ট করতে হয়েছে, কত ত্যাগ তিতিক্ষা, কত পরিশ্রম করার পরে আমরা শুধুই মাথাটা পাই। এটার জন্য জাহিদের পরিস্থিতি খারাপ ছিল। আজকে সব কিছু ত্যাগ স্বীকার করার পরেও আমি আপনাকে এই অর্ধ মানব এবং অর্ধ জিনে রূপান্তরিত করার পূর্বে শুধু একটা কথা বলবো, আমার কিছু কথা এই শক্তিতে রূপান্তরিত হওয়ার পরে কিন্তু আপনার রাখতে হবে। আপনি যদি অস্বীকার করেন বা আপনি যদি করতে না চান, তাহলে কিন্তু আমি এটা মানব না। এই আসনের পূর্বে আমি এটাই আগে বলে নিলাম। আমার সাথে অনেকে অনেকে আপনার এই মানত নিয়ে অনেকে নাফরমানি কি করছে বলতে চাচ্ছিস আমি বুঝতে পেরেছি, তো কোনো কথা আজকে অমান্য করা হবে না। ইনশাল্লাহ। এবং যে শক্তির জন্য আমি জানি, যে শক্তির জন্য আলেক হুজুর জীবন দিতে চাচ্ছিল, সেই শক্তিটা কি হতে যাচ্ছে। আর এই জন্য জোর গলায় কথা বলতেছি, এবার একটু খেলা দেখাবো, কথাটা যেন আপনার মাথায় থাকে। ইনশাআল্লাহ। ৭৭,০০০ দরবেশকে আপনি বাঁচাইছেন জীবন বাজি রেখে, এবং যে শক্তি আপনি অর্জন করতে যাচ্ছেন, এই শক্তি অর্জন করার পরে আমরা ৭টা আল্লাহর অলির কাছে পৌঁছাবো। এই শক্তি ছাড়া তো সম্ভব না। অসম্ভব। এবং আপনি যদি বলেন তাহলে আমি কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমি অনুমতি দিলাম, তুই কার্যক্রম শুরু কর। তো বরকত হুজুরকে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে জীবনের মায়া সবারই আছে। এই শক্তিতে রূপান্তরিত হওয়ার পরে
আপনার যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে, আপনার কি কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। সমস্যা নাই? না। তাহলে আপনি আপনার মতো করে, আপনাকে যেভাবে বলা হয়েছে আপনি সেইভাবে প্রস্তুতি নেন। ইনশাল্লাহ আপনার বুকের উপর থেকে কিন্তু এই অর্ধ মানব এবং অর্ধ জিন, এই অলৌকিক শক্তি, এই শক্তি কিন্তু এখনই কিন্তু আমরা তৈরি করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আপনি হাতটা বাড়িয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাইম থাম, থাম তুই। নাইম ভাই এটা এটা থাম। আল্লাহু আকবার। তুই এই নাইম থাম, তুই থাম। আল্লাহু আকবার। ভাই মাথা মধ্যে আগুন জ্বলতেছে ভাই। আসিফের শরীরের উপর থেকে, ওর মুখের উপর থেকে কোনো কাপড় সরাবি না গো। ওর চেহারা একদম ব্যামুক্ত হয়ে আছে। ওর চেহারা যদি কেউ দেখে সেখানকার মাঝে কেউ, তাহলে জায়গায় তোরা ডেট হয়ে যাবি। ওর চেহারা কোনো শরীরে কোনো অংশ কেউ দেখবে না। 3 ঘন্টা ও আমার হাতে, আমার আলমে ওকে রাখবো, আচ্ছা আচ্ছা, আমলের মধ্যে ওকে রাখবো। হ্যাঁ, আর এই অর্ধ মানব এবং অর্ধ জিনের রূপান্তরিত করতে যে অস্তিত্ব দরকার ছিল সেটা এখন মাথার ভেতর অবস্থান করতেছে, তার জন্য চোখ দিয়ে আগুন বের হচ্ছে। দেখতে পাচ্ছিস তোরা সবাই? জি আমরা দেখতে পাচ্ছি। অবস্থা দেখতে পাচ্ছিস? আসলে একটুবার ভূমিকম্প শুরু হয়ে যাবে। এটা তো কিছুই নয়, একটু পর দেখতে পারবি আর কি আলামত আছে এই মাথার ভিতরে। তবে হুজুর আমি আপনাকে কথা দিচ্ছি, এটার যে শক্তি, এটার যে ক্ষমতা, এটার যে পাওয়ার, এটা কিন্তু আমি ইতিমধ্যে বুঝতে পেরেছি। আমার শরীরের মধ্যে কিন্তু পৃথিবীর মধ্যে একটি মাত্র শক্তি আছে যেটা তোর হাতে এখন অবস্থান করতেছে। আমার সাথে কিন্তু অনেকে বেইমানি করতে হুজুর। আমি কিন্তু তাদেরকে কাউকে ছাড়বো না, কিন্তু কাউকে ছাড় দেওয়া যাবেও না। একটা কথা আমি বলি আপনাকে, এই শক্তি দিয়ে এমন কিছু সম্ভব যেটা আমি বুঝতে পারতেছি। পৃথিবীর এমন কোনো কাজ নাই যে এইটা দ্বারা সম্ভব না। এই শক্তি দিয়ে তবে কি আমি করা সম্ভব সেটা আমি তোকে বলবো।
তুই মাথা এখানে রাখ। ওস্তাদ আমাকে মারলেন। আপনি একটু রেস্ট করেন, আপনি নড়াচড়া করেন না, আপনার কোনো মতেই যেন ফেসটা না বাইর হয়। আল্লাহু আকবার। হুজুর, তবে আমি আপনাকে একটা কথা বলে শুনেন, আমি যেটা আপনাকে বলি সেটা শুনেন। আমার শুধু একটাই কষ্ট, সেটা হচ্ছে যে অনেক কষ্ট করে, অনেক টাকা ধার করে হলেও আমি কিন্তু আপনার মানব কমপ্লিট করছি। সেটা আমি জানি। এক বড় ভাই আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছে জন্য আমি কিন্তু এটা কমপ্লিট করতে পারছি, কিন্তু আমার সাথে অনেকে বেইমানি করছে, তাদের বিচার করতে হবে আপনাকে। আর যদি আপনি না করেন তাহলে এই শক্তি কিন্তু আমি ব্যবহার করবো, কিন্তু আগেই বলতেছি আপনাকে। আর একটা কথা হচ্ছে, আসনের মধ্যে প্রমাণ দেব, তোকে নিজে হাত দিয়ে প্রমাণ দেওয়াবো। তুই কি করতে পারবি এই মাথা শক্তি দিয়ে? এইটা এইটা দ্বারা আপনি যেভাবে আমাকে বলছেন, যেভাবে বলছেন এবং যে নিয়ম যেভাবে দিচ্ছেন, আমি সেভাবে আসন সম্পন্ন করব। আর এই যে আর একটা কথা হচ্ছে, 101টা যে ত্রান্তিক, এই ত্রান্তিকের অস্তিত্ব কিন্তু আজকে এই জায়গায় পুরাই আমি ভস্ম করে দিব। সেটা আমি জানি, সেটা তুই আমাকে প্রথমেই বলছিস। এই আসনে আজকে শুধু খেলা হবে, মাথার খেলা। একশো একটা ত্রান্তিকের অস্তিত্ব এটার মধ্যে আছে। আজকে আমি শুধু একটু দেখাবো, আপনাদের একটু পরীক্ষা করাবো। নাইনকে নিয়ে অনেকে কটূক্তি করছেন, অনেকে অনেক বাজে মন্তব্য করছেন, আর অনেকে, আমি অনেক কঠিন একটা মানুষ, অনেক সহজ একটা মানুষ। সেই জায়গা থেকে আমি একটা কথা দিচ্ছি, যে অন্যায় করবে তার বিচার করব। আর যে মানুষগুলা হুজুর, আমি আপনার হাতে ধরে পায়ে ধরি, এই শক্তির জন্য আপনার জীবন দিতে লাগছিলেন। আপনার জীবনকে উপেক্ষা করে আমি কষ্ট করে এই শক্তি অর্জন করছি। এই শক্তি যারা আমার ভালোবাসার মানুষ, যারা আপনাকে ভাগ্য পরিবর্তনের জন্য যারা কথা দিয়েছিল, তাদের একটা কার্যক্রমের জন্য থেমে না থাকে, আমি শুধু এটুকু বললাম। আর এটার জন্য এইটা, এই শক্তি, এইটা যে শক্তি, এই শক্তির জন্য আলেক হুজুর জীবন দিতে লাগছিল। আর প্রমাণ শুধু আমি আপনাদের দেবো। আমি একটা কার্যক্রম এখন রানিং, এই আসনের মধ্যে আমি একটা কার্যক্রম করবো হুজুরের দেওয়া নিয়ম অনুসারে। এই আসনের মধ্যে একটা কার্যক্রম করব হুজুরের দেওয়া নিয়ম অনুসারে। আমি যদি এই আসনের মধ্যে এই কঙ্কালের অর্ধ মানব এবং অর্ধ চীনের এই শক্তি দ্বারা যদি আমি এই আসনে যদি কার্যক্রম শুরু করি, চতুর সাইডে কিন্তু ভূমিকম্প শুরু হবে। আপনারা তার প্রমাণ, নমুনা কিন্তু একটু পাইছেন, যেটা উপর থেকে আল্লাহর তরফ থেকে যেটা আসছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ওইটা কি সেটা কিন্তু আপনারা জানেন না, আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে বলবো। আর তারা হয়তো বা বিশ্বাস করতেছেন না, বরকত হুজুরের পরিস্থিতি 3 ঘন্টা আলেক হুজুরের সাথে ওনাকে রাখতে হবে। দেখতে পারবেন না ওনার ফেস, কেউ এখন পর্যন্ত কেউ ফেস দেখতে পারবেন না, দেখার সাথে সাথে এখানে ডেট হয়ে যাবে। আলেক হুজুরের বক্তব্য ছিল, বিশ্বাস না হয় দেখাবো, আল্লাহ। যদি কেউ দেখতে চান আসেন, দেখবেন না, কমেন্ট করেন। আমার কথা উপেক্ষা করবি না, কো যেটা বলছি সেটা কর। হুজুর, ভিতরে অনেক কষ্ট হচ্ছে, কষ্টগুলো যদি আমি এখন না বের করি তাহলে আমি মারা যাবো। তাহলে অনেক কষ্ট পাইছি, অনেকে অনেক কথা দিছে, কিন্তু কথা দিয়ে কথা রাখে না। আজকে আপনার জন্য কত মানুষের পায়ে ধরছি, আপনি নিজেও জানেন না, কত মানুষের কাছে কান্না করছি। আমি সব জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আউযু আল্লাহু বিল্লাহি আকবার। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আল্লাহু রাজিম, আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ চোখে দেখ ভাই ভাই আল্লাহু আকবার খালি একটু দেখেন চোখে সবাই দেখ। দেখেন কি হচ্ছে, খালি একটু যে দেখেন বিশ্বাস করিস না সেও আজকে দেখ, যে বিশ্বাস করিস সেও আজকে দেখ কি হতে পারে এই মাথা দিয়ে, যেটা শক্তিতে রূপান্তরিত করলাম, এটা দিয়ে আমি যে কি করতে পারবো আর বরকত যে কি করতে পারবে সেটা কারোর মাথার মধ্যেই ধরবে না কো। দেখ সবাই নিজ চোখে দেখ, কেউ মন দুর্বল করবি না গো, সবাই মন শক্ত কর। আল্লাহু আকবার হুজুর। আমি মাথাটা আমার হাতে যখন অর্ধ মানব এবং অর্ধ জিন, যেটা আলেক হুজুর বরকত হুজুরের শরীরের উপর হাজির করে তার শরীরকে অর্ধ মানব এবং অর্ধ জিনে রূপান্তরিত করার পর তার অস্তিত্ব এই মাথার মধ্যে দিয়ে রাখছেন। এই মাথা দিয়ে, এই মাথা যেটা বলবে সেটা করা সম্ভব কিনা। মাথার অস্তিত্ব কার ভেতর আছে? বরকত হুজুরের উপরে। বরকত মুখ দিয়ে যেটা বের করবে সেটা অক্ষর অক্ষরে হতে হবে। ইনশাআল্লাহ। এটা আপনি কিভাবে দেখছেন? কি করা সম্ভব, কি করা সম্ভব সেটা বলেন আপনি। তুই আমাকে বলে এই মাথা দিয়ে কি করা সম্ভব হবে না। কালো জাদুর থেকে শুরু করে জিন জাতিদের যত সমস্যা করে মানব জাতিকে, সংসারে অমিল, বান মারে, বটি বান, পানকুচি বান, পেটে সমস্যা হয়, গা জ্বালাপোড়া করে, ভাগ্যে কোনো কিছু ফলে না কো, ভাগ্য পরিবর্তন করব, প্রেম করে ওর সঙ্গে বাপমা বিয়ে দেয় না, অবাধ্য ছেলে মেয়ে কথা শোনে না কো, আর কি চাস, আর কি হবে না। আর পৃথিবীর ভেতর, জিন জাতিদের ভেতর যত বড় বড় শক্তি আছে, সম্রাট বলিস, দাদা হুজুর বলিস, আর কি বলিস, সকল জিন জাতিদের যেসব নাম আছে সবাইকে আমি এখন যদি বলি এই আসনে হাজির করতে পারি, করবো নাকি সেটা বল। শুনেন, আমি বলি এখন করার দরকার নেই, শুধু আমি কয়েকটা নাম বলি যারা প্রতারিত করছে, বিগত দিনে প্রতারিত করছে, মানুষের বুকের উপর পাড়া দিয়ে অর্থ আত্মসাৎ করছে। তাদের গুরুজিকে চিনেন আপনি? গুরুজির নামে অনেকে প্রতারণা করছে, করে নাই? মেন কালপিট ওখান থেকেই হয়েছে। শয়তানের বাচ্চা নামে রূপান্তরিত ছিল। লিস্ট করতে বলিস, শয়তানের বাচ্চাকে দিয়ে যা কিছু করা হয়েছে আপনি কিন্তু জানেন। লিস্ট করতে করতে রাত হয়ে যাবে, তবু লিস্ট শেষ হবে না পাবে। হিন্দু ধর্মের কিছু আছে, হিন্দু ধর্মের কিছু আছে, মহাশক্তি দেখাচ্ছে। তাদেরকে কিন্তু সবাইকে এটার কাছে এসে প্রণাম করতে হবে, সালাম করতে হবে। আমি কিন্তু বলে দিচ্ছি আপনাকে। আমি তো আর কি এইটা বলতেছি, করাবো। জিন জাতির ভেতর যদি সবচেয়ে কঠিন কোনো বন্দিশালা থাকে সেখান থেকে তাকে ছুড়ে আনা কোনো বিষয় না। ইনশাল্লাহ আমি হুজুর আপনাকে কথা দিচ্ছি, এইটা
সংরক্ষণ করে রাখার জন্য যা কিছু করতে হয়, সেটা আমি করব। আমি কথা দিচ্ছি, বরকত হুজুরের শারীরিক কন্ডিশন যেহেতু খারাপ, ওনার শরীরে যা কিছু করতে হয় 3 ঘন্টা আপনার সাথে রাখেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই শক্তি অর্জন করতে আমরা যতটুকু কষ্ট ত্যাগ স্বীকার করছি, এইটার সফলতা হচ্ছে আমার ভালোবাসার মানুষ এইটা দ্বারা উপকৃত হতে হবে, তাহলে আমরা শান্তি পাবো। পৃথিবীর এছাড়া আর কোনো শান্তি প্রত্যেকটা পাবো না। মানুষের রাশিতে কোনো না কোনো সমস্যা থাকে, থাকে না কিনা বল? হ্যাঁ আছে। সেই রাশির সমস্যা কাটানোর জন্য শুধু মুখের কথাই যথেষ্ট বরকত। ইনশাল্লাহ আমি অনেকটা শান্তি পাচ্ছি, অনেকটা খুশি হয়েছি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখন পর্যন্ত ভালোবাসার মানুষ আমি জাস্ট একজন ব্যক্তিকে কথা দিচ্ছি যে সর্বপ্রথম যদি কাজ করতে হয় তার কাজ করতে, ইনশাআল্লাহ। এবং তার কাজ সম্পূর্ণ হওয়ার পরে স্টেপ বাই স্টেপ 100টা কাজ করবো আমি। 100টা কাজ, ভাগ্য পরিবর্তনের 100টা কাজই যেন কনফার্ম হয়। এবং এইটা আপনি কিভাবে করবেন, বরকত হুজুরকে সুস্থ করে, এবং এই কাজের প্রমাণ স্বরূপ কাজ সঠিক হয়েছে কিনা, কাজ যতক্ষণ সঠিক হবে না ততক্ষণ এই চোখ দিয়ে আলো বের হবে না। কাজ সঠিক হওয়ার পরে চোখ দিয়ে আলো বের হবে। ইনশাল্লাহ। এখন আপনি শুধু বলেন, যে এইটা অর্ধ মানব এবং অর্ধ জিনে রূপান্তরিত করা কেন হয়েছে? পৃথিবীর সকল মানব জাতিকে যার যে সকল সমস্যা আছে সকল সমস্যা দূর করার জন্য, মানুষের উপকারে আসার জন্য এই কাজ করা হয়েছে আমার জীবন বাজি ধরে। আপনি মানুষের উপকারের জন্য করছেন তো? হ্যাঁ। এখন ব্যাপার হচ্ছে যে 101টা প্রান্তিকের অস্তিত্ব করে দিচ্ছে ছিন্ন ভিন্ন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই প্রান্তিক কেন এই মাথা বা এই কঙ্কালের পিছনে ছুটছিল? পুরো পৃথিবী রাজত্ব করে রাজত্ব করার জন্য। আর এই জায়গায় আরেকটা রহস্য কিন্তু উনাদের কাছে লুকায়িত ছিল, সেটা এই কঙ্কালের মাথা বা কঙ্কাল পাওয়ার পরে কিন্তু আমরা সেটা বুঝতে পারছিলাম যে এই অর্ধ মানব এবং অর্ধ জিন এই শক্তিতে যতক্ষণ পর্যন্ত তারা রূপান্তরিত করতে না পারবে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত সেই 7টা আল্লাহর ওলির কাছে যা কিছু আছে এবং 7টা আল্লাহর ওলির কাছে পৌঁছাতে হলে এই শক্তি তাদের প্রয়োজন। আল্লাহ ওলির নাম আপনি ঘোষণা করছেন, সেট করছেন, কিন্তু আগামী বৈঠকে এইটার কিছু শক্তি, কে কোন জায়গায় বন্দি আছে, কাকে কত বড় ভ্যাডাম, কার কতটুকুন আছে, এইটার কাছে এসে মাথা নত করে কিনা, এইটার প্রমাণ আগামী একটা বৈঠকে দেব। ওই বৈঠকে আমরা এই অর্ধ মানব এবং অর্ধ জিনে রূপান্তরিত করে বরকত হুজুরের সাথে আমরা কথোপকথন করব যে কবে আমরা এই অর্ধ মানব এবং অর্ধ জিন দ্বারা সেই 7টা আল্লাহর অলির কাছে আমরা পৌঁছাইতে পারবো। এইটার জন্য আপনি কয়দিন সময় আমাকে দিবেন সেটা বলেন। মানে তুই সময় চাচ্ছিস যে সময়ের মধ্যে সেখানে পৌঁছাবে আল্লাহ ওলির হ্যাঁ। কাছে। এই শক্তিতে রূপান্তরিত হওয়ার পরে 3 ঘন্টা আমার আমলে আমি ওকে রাখবো, রাখার পরে ওকে সুস্থ করার পরে ব্যক্তিগতভাবে তুই আমাকে ডাকবি, ডেকে 3 দিনের ভেতরে আমি তোকে একটা বৈঠক দিতে বলবো। ইনশাল্লাহ 3 দিনের ভিতরে, তাহলে হচ্ছে 3 দিনের ভিতরে, আগামীকালও হতে পারে, পরের দিন হতে পারে, তারপরের দিন হতে পারে, এই 3 দিনের ভিতরে যে কোনো সময় আমরা কিন্তু এই 7টা আল্লাহর ওলির মেইন যে কবে, কোন দিন, কোন ক্ষণে, কোন টাইমে যেতে হবে সবকিছু বলে দেবো তোকে আমি। জি ইনশাল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে। এত ত্যাগ স্বীকার করার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের মানুষজন যাতে কোনো বিপদে না পড়ে, মানুষজন যেন কোনো ভাবে অন্যের কাছে প্রতারিত না হয়। মূলত এই কারণে কিন্তু আমাদের এত ত্যাগ স্বীকার করা, এত পরিশ্রম করা, আলেক হুজুরের জীবন দেওয়া, এগুলা কি এমনি এমনি আসছে? আপনারা অনেকেই বলছিলেন আলেক হুজুর কেন জীবন দিতে, কাজ বন্ধ করে দেন। কিন্তু আরে ভাই, কাজ বন্ধ করে দিবে, কাজ বন্ধ করে দিলে পারে হাজার হাজার মানুষ এইটার দ্বারা ক্ষতিগ্রস্ত হইতো। সেটা যদি আপনি পড়তেন, সেটা যদি আপনার ফ্যামিলি হইতো, সেটা যদি আপনার বাচ্চা কাচ্চা হইতো, তাহলে আপনি কি করতেন? তখন তো ঠিকই বলতেন যে আলেক হুজুর আপনি আমাকে বাঁচান। আর আজকে আলেক হুজুর যখন জীবন দিয়ে একটা ভালো কাজ করার উদ্দেশ্যে রওনা দিছে, তখন আপনারা সবাই কান্নাকাটি করে নাইম, শুরু করে দিলেন। তুই আমার কথা শোন, আমার দিকে তাকা। এটা দেখছি তুই ভালো কাজই করবি, সবাইকে আশা দেখালি, এটা দিয়ে যে খারাপ কাজও করা যাবে তাদের বুকে একটু কাঁপন ধরা। ওইটা নিয়ে আমি দানবের সাথে ব্যক্তিগতভাবে বসবো। বেইমানি মির্জাফরের কোনো আমার কাছে জায়গা হবে না।
কোনো বেইমান, কোনো মির্জাফরের আমার কাছে কোনো জায়গা হবে না। আমার কাছে কথা দিবে, কথা দিয়ে কথা রাখবে না, ওনার অস্তিত্ব আমি নষ্ট করে দেবো। সবসাথে কথা দিয়ে কথা না রাখা, বেইমান, মির্জাফর, ওর কোনো জায়গা নাই। আর আরেকটা কথা হচ্ছে যে আমি শুধু এখন অনুরোধ কি করবো সেটা আপনার সাথে পরামর্শ করে করবো। এখন শুধু আমি আপনাকে বলি, আমার ভালোবাসার মানুষ কিছু অপেক্ষায় আছে আপনার জন্য, প্রতীক্ষায় আছে যে কখন আপনি তাদের জন্য ভালো কোনো কিছু বয়ে নিয়ে আসবেন, সেটা কিন্তু ভালো মতো জানেন। আমি শুধু একটা কথা বলি, ভাগ্য পরিবর্তনের জন্য যতটুকুন চ্যালেঞ্জ ছুটছি আমি, এইটা কিন্তু এই চ্যালেঞ্জ ছুড়াটুকুন কিন্তু আমার সফল হইতে হবে এই মহাশক্তি দ্বারা। ইনশাআল্লাহ। এবং এইটা করতে যা করতে হয় তাই করতে হবে। আপনি শুধু বরকতকে সুস্থ করেন, আমি এই 3 দিনের মধ্যে আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আপনি যেভাবে বলবেন সেভাবেই এই অর্ধমানব এবং অর্ধচীন এই মহাশক্তিকে সাথে করে নিয়ে সাতটালার উলির কাছে কিন্তু রওনা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা মন খারাপ করেন না, অনেক সময় অনেক কথা বলে ফেলতেছি, কারণ হচ্ছে যে সবাই একরকম না। আহ, আবার এক হাতে কিন্তু তালি বাজে না, তালি বাজাতে হলে 2 হাত লাগে। এখন ব্যাপার হচ্ছে যে আহ, আমি বারবার বলে আসতেছি যে ভাইরে, বিপদের সময় বিপদের বন্ধু হচ্ছে সবচাইতে বড় বন্ধু। কে বিপদের বন্ধু হয়েছেন সেটা কিন্তু আপনারা জানেন, আমি জানি। যারা বিপদের বন্ধু হয়েছেন তাদেরকে আমি বলি নাই। আর এই বিপদে যাদের কাছে কান্না করছে, আপনারা প্রতারিত করছেন, তাদেরকে হয়তো বা আমি কিছু বলবো না, তবে দানবের সাথে একটু বসে বৈঠক করবো হালকা। কারণ আমি বারবারই বলতেছি, বেইমানের কোনো জায়গা আমার কাছে হবে না। দানব ওনাকে ওই রকম আসনেই বসানো আছে যে শক্তি নিয়ে ওনার সাথে বৈঠকে বসবো ইনশাল্লাহ। সবাই আহ, ভালো থাকবেন। আর ব্যক্তিগত কিছু কথা আছে, সে কথাগুলো এই বৈঠকে শেষ করব, শেষ করে ইনশাল্লাহ তারপরে আমরা বিদায় নেব। কারণ হচ্ছে আপনাদের সামনে বরকত হুজুরকে ওপেন করা যাবে না। এই 3 ঘন্টা হয়তোবা আমরা এখানে হোক আর ব্যক্তিগত আসনে হোক, বাসায় গিয়ে হোক, যে কোনোভাবে আমরা 3 ঘন্টা আমি আলেপ হুজুর একসাথে বরকত হুজুরের সাথে আছি। এবং ব্যক্তিগত কিছু কথা বরকত হুজুরের সাথে এবং এই অর্ধমানব অর্ধচীন, এই অলৌকিক শক্তি আমরা কখন কিভাবে যাচ্ছি একদম কথা ছেড়ে এখান থেকে উঠবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।